কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি স্বামী কাবাব তৈরি করার রেসিপি নিয়ে। এই কাবাবটা তৈরি করার জন্য মুরগির মাংস, ছোলার ডাল, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর কিছুটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। স্বামী কাবাব তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো দারচিনি, 15-16টি ছোট এলাচ, একটি তেজপাতা, 1 চা চামচ কাবাব চিনি, 1 চা চামচের মতো গোলমরিচ, একটি জয়ত্রী, একটি জয়ফলের 4/1 ভাগ। সবগুলো মশলা আমি না টেলে গুঁড়ো করে নেব। সাথে একটা তেজপাতাও নিয়ে নিয়েছি। স্বামী কাবাব তৈরি করার জন্য সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু বেশি করে পানি দিতে হবে, সেদ্ধ করতে হবে ভালো করে। এখানে 1 কাপের একটু বেশি ডাল আমি 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ডালগুলো ফুলে বেশি হয়ে গিয়েছে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একবারে দিব না। এখানে আছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচের একটু বেশি জিরা গুঁড়া দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো এখানে আদা রসুন বাটা আছে। এখানে 1.5 কেজি মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিব। ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে হাড় ফেলে দিব আর মাংসটা পাটায় পিষে নিব। তাহলে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 40 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। ডাল আর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আর ঢাকনা দেব না, পানিটা টানিয়ে নেব। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেব শুরুতেই গুঁড়া করে নিয়েছিলাম যে গরম মশলাগুলো, ওগুলো পানিটা টানিয়ে নিয়ে ঠান্ডা করে শিলপাটা বেটে নেব আর হাড়গুলো বেছে ফেলে দেব। পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যেন নিচে তলানিতে লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি আরও 20 মিনিটের মতো পানিটা নিয়ে নিয়েছি। আর মাংস এতই নরম হয়ে গিয়েছে যে আঁশ ফুলে চলে আসছে, ডালও গলে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে শিলপাটা বেটে নেব। তবে হাড়গুলো অবশ্যই আমি ফেলে দেব। স্বামী কাবাব বানানোর সমস্ত উপকরণ আমি হাড় ফেলে বেটে নিয়ে আসছি, এতটুকুই হয়েছে। এবার দিয়ে দিব পছন্দ মতো কাঁচামরিচ কুচি। আপনার ঝাল যদি বেশি খান তাহলে বেশি করে দিবেন। এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো পুদিনা পাতা, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা ডিম নিয়েছিলাম, 3টা ডিম থেকে আমি 2টা কুসুম তুলে নেব। 1টা কুসুম দিব আর 3টা ডিমে সাদা অংশ দিব। এবার চটকে মেখে নেব। স্বামী কাবাব ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি আমি। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হোক আর আমি কিছুটা কাবাব বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পছন্দ মতো চপ তৈরি করে নেব, মানে কাবাব তৈরি করে নেব। এক পাশ না হলে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা লাল লাল করে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দেব আমি, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। 2 পাশ লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর উঠিয়ে নেব।
শামি কাবাব ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে শামি কাবাব। এটা এতই মজার যে না খেলে বোঝা যাবে না। পোলাও, কাচ্চি, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে। চাইলে আপনি এমনিতেও খেতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।